পয়লা জুন থেকে শুরু হতে চলেছে 100 দিনের কাজ MGNREG, যার নতুন নাম VB-G রামজি। এইবার এই 100 দিনের কাজ নতুন যে শুরু হচ্ছে পয়লা জুন থেকে, সেই কাজটি কারা কারা করতে পারবেন না। তারপরে অনেকের জব কার্ডের নাম আছে কিন্তু হাতে জব কার্ডের বই নেই, তো তারা কিভাবে জব কার্ডটিকে ডাউনলোড করবেন অনলাইন থেকে সেটাও দেখাবো। এছাড়াও কোন কোন জেলায় পয়লা জুন থেকে জব কার্ডের কাজ মানে 100 দিনের কাজ শুরু হচ্ছে না। 100 দিনের কাজ করার জন্য যারা 100 দিনের কাজ করবেন তাদের প্রত্যেকের এবার অ্যাটেন্ডেন্স নেওয়া হবে, সেটা কিভাবে নেওয়া হবে। আর যাদের কাছে একদম জব কার্ড নেই, কোনোদিনই ছিল না, তারা কিভাবে জব কার্ড পাবে বা সেটা এখন পাওয়া সম্ভব কিনা সেটা আজকের ভিডিওতে জানাবো। তো এই 4 থেকে 5টি প্রশ্ন আজকের এই ভিডিওতে থাকছে। আশা করব ভিডিওর যে ইনফরমেশনগুলো দেবো সেগুলো আপনাদের কাজে আসবে, উপকারেও আসবে। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন। আগামী দিনে আরও অনেক অনেক নতুন নতুন স্কিম, তার ইনফরমেশন, তার সমস্ত তথ্য এইভাবেই আপনাদেরকে শেয়ার করব। চলুন শুরু করি আজকের ভিডিও। প্রথমেই বলি যে এই কাজের সুযোগ আপনারা কারা কারা পাবেন না। দেখুন, অক্টোবর মাস নাগাদ একবার KYC শুরু হয়েছিল। প্রত্যেককে গ্রাম পঞ্চায়েতে ডাকা হয়েছিল জব কার্ড এবং আধার কার্ড নিয়ে, এবং তারপর তাদের ফেস অথেন্টিকেশন করা হয়েছিল। তখন যারা KYC করেছিলেন পঞ্চায়েতে গিয়ে, তারা কিন্তু এখন কাজ করতে পারবেন। আর যারা KYC করেননি, ফেস অথেন্টিকেশন করেননি, তারা কিন্তু এখন আর কাজ করতে পারবেন না। আমি সেই সময় একটা ভিডিও দিয়েছিলাম, সেই ভিডিওর লিঙ্কটাও এই ভিডিওতে দিয়ে দিচ্ছি। একবার দেখে নেবেন, যে তাহলে আপনাদের মনে পড়ে যাবে যে আপনারা কারা কারা এই KYCটা করেছেন। যারা যারা KYC করেছেন তারাই পয়লা জুন থেকে কাজের সুযোগ পাচ্ছেন। শুধু তাই নয়, আজকে ধরুন 25 তারিখ আমি ভিডিওটা বানাচ্ছি, লাস্ট 3-4 দিন ধরেও কিন্তু যাদের KYC সেই অক্টোবর মাসে করা হয়েছিল না, তাদের KYCও কিন্তু এখন চলছে। তো এই KYCও যদি আপনারা করে থাকেন তাহলেও কিন্তু আপনারা কাজের সুযোগ পাচ্ছেন। এছাড়াও যারা কাজ করতে পারবেন না, বর্তমান ভোটার তালিকা থেকে যাদের নাম ডিলিট হয়ে গেছে, তারা কিন্তু 100 দিনের কাজ করতে পারবেন না। এছাড়াও যারা অ্যাবসেন্ট, শিফটেড, মানে আগে হয়তো যেখানে ছিল বর্তমানে সেখানে থাকেন না, অন্য কোথাও চলে গেছেন, এরকম যারা শিফটেড হয়ে গেছেন তারাও কিন্তু আর 100 দিনের কাজ করতে পারবেন না। কোন কোন জেলায় 100 দিনের কাজ হবে না? দেখুন, এই যে প্রতিবেদনটি আমি দেখাচ্ছি, এখানে কিন্তু পরিষ্কারভাবে বলা আছে 2 জেলা বাদে রাজ্যের 100 দিনের কাজ শুরুর নির্দেশ মুখ্যমন্ত্রীর। কোন কোন সেই 2 জেলা? দেখুন, বলছে জানা গিয়েছে দক্ষিণ 24 পরগনা ও মুর্শিদাবাদ জেলা বাদে বাকি সব জেলায় 100 দিনের কাজ শীঘ্রই শুরু হবে। সচিবদের বৈঠকে এমনটাই নির্দেশ দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলে সূত্রের খবর। দক্ষিণ 24 পরগনা ও মুর্শিদাবাদ জেলা থেকে এর আগের সরকারের সময় সবথেকে বেশি দুর্নীতির অভিযোগ উঠেছিল 100 দিনের কাজ নিয়ে। এই 2 জেলা বাদে বাকি জেলাগুলিতে 100 দিনের কাজ শুরু করতে বলা হয়েছে। সেই অভিযোগের তদন্ত ও খতিয়ে দেখার কাজ চলায় আপাতত ওই 2 জেলায় এই প্রকল্প চালু করা যাচ্ছে না। তবে বর্তমানে দক্ষিণ 24 পরগনা এবং মুর্শিদাবাদ এই 2 জেলা বাদে পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই কিন্তু পয়লা জুন থেকে 100 দিনের কাজ চালু হয়ে যাবে। আচ্ছা, এইবার বলি, অনেকের জব কার্ডের নাম্বার আছে বা আপনারা জানেন যে আপনাদের জব কার্ড হয়ে আছে, কিন্তু আপনাদের কাছে জব কার্ডের বই নেই। তো জব কার্ডের বই যেহেতু নেই, তাহলে আপাতত আপনারা কি করবেন, আপনাদেরকে অনলাইন থেকে একটা প্রিন্ট আউট বার করতে হবে, যেখানে আপনাদের নামটাম সব কিছু থাকবে, জব কার্ডের নাম্বারটাও দেওয়া থাকবে। তো কিভাবে সেটা বার করবেন, চলুন আমি কম্পিউটার স্ক্রিনে রেখে আপনাদের সেটা দেখিয়ে দিচ্ছি। আপনারা নিজেরাও পারবেন বা যে কোনো সাইবার ক্যাফে থেকে গিয়ে বললেও সে দেখিয়ে দেবে। তো চলুন আগে দেখিয়ে দিই কীভাবে আপনারা দেখে নেবেন আপনাদের নামটা অ্যাকচুয়ালি জব কার্ডের তালিকায় আছে কিনা। দেখুন, এর জন্য আপনাদেরকে সরাসরি জব কার্ডের মানে NREG এর যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে চলে আসতে হবে। এই ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা ক্লিক করলে সরাসরি এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। এরপর এইখানে দেখুন লেখা আছে হোয়াটস নিউ, আর পাশে লগ ইন। তো আমরা এই যে লগ ইন অপশান আছে এর একদম নিচে আছে দেখুন কুইক অ্যাক্সেস থেকে আমরা যাব স্টেট রিপোর্টস। এই যে স্টেট রিপোর্টসে ক্লিক করলাম, এরপর এখানে সিলেক্ট করতে হবে স্টেট। তো আমাদের যেহেতু ওয়েস্ট বেঙ্গল, আমরা এখান থেকে ওয়েস্ট বেঙ্গলটা সিলেক্ট করে নিলাম। এরপর
বাদিকে দেখুন আছে ডিস্ট্রিক্ট, এই যে ডিস্ট্রিক্ট, তো যার যে ডিস্ট্রিক্ট হবে সে সেই ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। আমি এখান থেকে নদিয়া সিলেক্ট করে নিলাম। এরপর নদিয়ার যে ব্লক সেই ব্লক এখান থেকে সিলেক্ট করছি, তো আমার শান্তিপুর, আমি শান্তিপুর সিলেক্ট করলাম। এরপর যে কোনো একটি পঞ্চায়েত এখান থেকে সিলেক্ট করতে হবে। ধরুন আমি সিলেক্ট করলাম হরিপুর, হরিপুর পঞ্চায়েত সিলেক্ট করলাম। এরপর এরকম উইন্ডো আপনাদের সামনে ওপেন হবে। সেখান থেকে আপনারা দেখবেন এই যে জব কার্ড রেজিস্ট্রেশন বলে যে অপশানটা, এর মধ্যে এই যে 3 নম্বরটা দেখুন, জব কার্ড বা এমপ্লয়মেন্ট রেজিস্টার। এই জব কার্ড বা এমপ্লয়মেন্ট রেজিস্টার এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন আপনাদের সামনে এরকম জব কার্ড নাম্বার আর নাম এই তালিকাটা কিন্তু ওপেন হয়ে যাবে। এই তালিকা ওপেন হওয়ার পর আপনারা এখান থেকে দেখে নেবেন আপনাদের নামটা আছে কিনা। তো আমি ওটা তো সার্চ করে দেখছি না, ধরুন আমি দেখলাম এই যে এই নামটা রশিদ মণ্ডল, এর নামের পাশে যে জব কার্ড নম্বরটা আছে এখানে একবার ক্লিক করে দেখে নেবেন যে এটা আপনি কিনা, কারণ একই নামে দুজন ব্যক্তি থাকতে পারে। তো এই জব কার্ডের নাম্বারটার উপরে ক্লিক করতে হবে। নাম্বারটার উপরে ক্লিক করলে কিন্তু এখানে তার পরিবারের সবার নাম দেখিয়ে দেবে। যেমন দেখুন এখানে রশিদ মণ্ডল এবং আমন বিবি, তো তাদের নাম দেখিয়ে দিচ্ছে। এটা যদি আপনার পরিবারের ফ্যামিলি মেম্বার্স হয় তাহলে এটা আপনার জব কার্ড নাম্বার, আপনি শিওর হয়ে গেলে এটা আপনার। এইবার এটাকে একটা প্রিন্ট আউট নিয়ে নিন। তারপর আপনি পরবর্তীতে যখন পঞ্চায়েত থেকে আপনাকে জব কার্ড দেবে তখন আপনি জব কার্ডটা নিয়ে নেবেন। এবার বলি জব কার্ডের কাজ করার জন্য আপনাদের কিন্তু এবার অ্যাটেন্ডেন্স নেওয়া হবে। কীভাবে সে অ্যাটেন্ডেন্স নেওয়া হবে? জব কার্ডের কাজ করার জন্য আপনারা যখন যে জায়গাটায় যাবেন আর কি কাজ করতে, সেটা পুকুর কাটা হতে পারে, যে কোনো ধরনের কাজ, মাটি কাটা হতে পারে, যা খুশি। তো যখন যাবেন সেই কাজে, তো এখানে একজন সুপারভাইজার থাকে। সেই সুপারভাইজার কি করবে? আপনার ফেস অথেন্টিকেশন করবে। মোবাইলের মাধ্যমে একটা অ্যাপস থাকবে, এই যে একটা অ্যাপস থাকবে মোবাইলে, এই অ্যাপসের মাধ্যমে আপনার ফেস অথেন্টিকেশন করবে। মানে কেউ কাজে না গিয়ে টাকা পেয়ে যাবে এই জিনিসটা কিন্তু আর হবে না। আপনি আপনার মানে বায়োমেট্রিকের মাধ্যমে আপনাদের অ্যাটেন্ডেন্স হবে, যেইভাবে সরকারি অফিসগুলোতে হয় সেইভাবে এবার 100 দিনের কাজের যারা যুক্ত থাকবেন তাদেরও কিন্তু এইভাবে অ্যাটেন্ডেন্স হবে। একদম ফেস অথেন্টিকেশন, আপনার আধার কার্ডে যে ছবি আছে সেই ছবির সাথে আপনার ছবি মিলতে হবে, তবেই কিন্তু আপনার ফেস অথেন্টিকেশন হবে এবং আপনি কাজে যুক্ত হতে পারবেন এবং পরবর্তীতে আপনার টাকা পেতে কোনো সমস্যা হবে না। আর লাস্ট কোশ্চেন ছিল যে নতুন করে জব কার্ড আপনারা কিভাবে করবেন। দেখুন, নতুন করে জব কার্ড করার কোনো অর্ডার বা গাইডলাইন্স এখন অবধি আমি জানতে পারিনি। তো এরকম কোনো অর্ডারসও এখনও পর্যন্ত আসেনি। বর্তমানে 1 তারিখ থেকে তারাই কাজ করতে পারবেন যারা আগে কাজ করেছেন, যাদের কোনো সমস্যা নেই, ভোটার তালিকা থেকে নাম ডিলিট হয়নি বা কেওআইসি ঠিকঠাক করে রেখেছেন, তারা 1 তারিখ থেকে কাজ করতে পারবেন। আর নতুন জব কার্ড কীভাবে ইস্যু হবে বা কবে ইস্যু হবে, যখন আমি এটা জানতে পারবো বা এর কোনো গাইডলাইন্স পাবো তখন কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। তো তার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, যাতে সমস্ত ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো আজকের মতো জব কার্ড রিলেটেড ভিডিওটি আমি এখানেই শেষ করছি। যদি আপনাদের কিছু জানার থাকে জব কার্ড নিয়ে, তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি খুব তাড়াতাড়ি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব।